নির্বাচনী উৎসবের আমেজে দেখা গেল অশোকনগর বাঘপুল গ্রামে। গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব নির্বাচন। কোনো নির্বাচন এলেই অশোকনগরের মানুষ উৎসবমুখর হয়ে ওঠে। অশোকনগর বিধানসভার অন্তর্গত বাঘপুল ৭৩ নম্বর বুথের তৃণমূল সদস্য কুতুব মণ্ডলের নেতৃত্বে লোকসভা নির্বাচনকে সামনে রেখে কর্মীদের নিয়ে আলোচনা সভা ও বনভোজন আয়োজিত হলো গতকাল রাত্রে মঙ্গলবার। উপস্থিত ছিলেন তৃণমূলের একাধিক সদস্য, তৃণমূলের কর্মীবৃন্দ। ব্যুরো রিপোর্ট, এনবি বাংলা মিডিয়া। সবাই যেন মন ভরে খেতে পারে, আস্তে আস্তে ঠান্ডা মাথায় খাওয়াও। আমাদের ব্যবস্থা সবই আছে, সবাইকে দেওয়া হবে খাবার। এই অনুষ্ঠানটা শুধু করেছি কর্মীদের উজ্জীবিত করার জন্য। কর্মীদের ইলেকশনে আকর্ষণ বা আনন্দ ফুর্তি করে এরা সবাই খাবে যাবে এবং খাটনি সবাই ইলেকশনে পরিশ্রম করবে মনের আনন্দে। একদম এই জন্য অনুষ্ঠানটা আমরা প্রতি ইলেকশনের আগে আমি করে থাকি। প্রতি ইলেকশনের আগে আমি করে থাকি। এটা আমাদের কর্মীদের নিয়ে, আমি একা করি না, আমাদের কর্মীদের সঙ্গে নিয়ে। কর্মীদের অক্লান্ত শ্রম আছে এতে, ঠিক আছে, কর্মীদের আনন্দ দেওয়ার জন্য। মানুষের সারা প্রচুর আছে। আগামী দিনে কাকুলিদির জয় নিশ্চিত। কমপক্ষে 1.5 থেকে 2 লক্ষ ভোটে কাকুলিদির জয় আমি আশা করি। নির্বাচন কতটা শান্তিপূর্ণ হবে বলে মনে করছেন? নির্বাচন নির্বিঘ্নে শান্তিপূর্ণ হবে, কোনো সমস্যা নেই। নির্বিঘ্নে শান্তিপূর্ণ হবে, তাতেই কাকুলিদি বা আমার বুথ থেকে ব্যাপক পরিমাণে বা আফতাব ভাইয়ের বুথ থেকে ব্যাপক পরিমাণে লিড পাবে কাকুলিদি, নিশ্চিন্ত। এবং মাহাতুম আছে আমার ভাই, পাশের বুথের মেম্বার, ও নিশ্চিন্তে ব্যাপক ভোটে লিড দেখাবে। এখানে অনেকেই বিজেপি করছে, তাদের কি বলবেন? ওটা বিজেপি আমাদের কাছে কোনো ওদের কোনো আশ্রয় না পেয়ে ওরা ভয়ে একটা ফ্ল্যাগ তুলেছে। উনি আমাদের কোনো ভাবনার বিষয় নয়, উনি আমরা ভাবছিও না। কখনো আইএসএফ করছে, কখনো বিজেপি করছে, ওদের কোনো সিপিএম করছে, ওদের নেই নেই না না কোনো অ্যাকসেপ্ট করবে না কেউ। ওরা নিজেরাই গালাগালি করছে, ওদের সঙ্গের লোকই ওদের গালাগালি দেখতে পারে না। বিরোধীরা উন্নয়ন দেখতে পারে না, যার জন্যে ওরা কি করবে, তৃণমূলের ক্ষোভ করে ওরা ওইসব করে। ওরা চাচ্ছে শুধু টাকা খাওয়ার জন্য। হ্যাঁ, লক্ষ্মী ভাণ্ডারটা আমাদের কাছে বিশাল একটা ভাইটাল পয়েন্ট। মমতা ব্যানার্জি যা দিয়েছে মেয়েদের, ও একটা ভোট ব্যাংক হয়ে গেছে। এই জন্যে ভোটের জন্যে আমাদের মা বোনেদের কাছে যেতে হয় না। কন্যাশ্রী, রূপশ্রী যে প্রকল্পগুলো রানিং রয়েছে, বিরোধীরা বলেছিল আজকে দিচ্ছে কালকে দেবে না, বন্ধ হয়ে যাবে। দেখা যাচ্ছে দীর্ঘদিনই চলছে, অতএব আরও চলবে। 500টা 1000 হয়েছে, যেমন 1200 হয়েছে। এমনি মাঝের লক নির্বাচন, পশ্চিমবঙ্গের নির্বাচন মানে আমরা উৎসব হিসাবে নির্বাচনটাকে দেখি। এখানে শান্তিপূর্ণ নির্বাচন হয়, প্রত্যেকটা নির্বাচনেই উৎসবের মতোভাবে আমরা নির্বাচনের আগে এরকম খাই খাওয়া হয়। আর এটা 73 পার্ট দিগড়া মালিকবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের বাঘপুল গ্রামের 73 নম্বর পার্ট। ভাই প্রত্যেকটা নির্বাচনে এই পার্টের মেম্বার কুতুব, প্রত্যেকটা নির্বাচনে হচ্ছে এই খাওয়া দাওয়ার ব্যবস্থাটা করেন। এবং আমি পাশের মেম্বার, আমাকেও ইনভাইট করে, আমারও 2-4 জন ছেলেপিলে এসেছে, আমরা একটা আনন্দ ভরে। আর আজকে যেহেতু মমতা ব্যানার্জি এসছিলেন, আমাদের বাংলার জননেত্রী, জনদরদি, তো ওনার আগমনে আজকে এখান থেকে আমাদের যেহেতু এই লোকসভা কেন্দ্রিক অনুষ্ঠানটা ছিল, তো সেই জন্যে আমরা উৎসবের মেজাজে গিয়েছিলাম। দুপুরের গরমটা ছিল, সেই দুপুরের খাওয়া দাওয়া না করে আমরা সেই খাওয়াটাই রাত্রে এখন সারলাম। ঠিকভাবে মানুষের সারা একেবারে আজকে হরিপুর মাঠে দেখা গেল। কি হচ্ছে হরিপুর মাঠ? এটা হচ্ছে মমতা ব্যানার্জির দেখার আবেগ। বাংলার মানুষ দিদির ডাকে সব সময়ই একট্টা হয়। আর হরিপুর হচ্ছে মানে অশোকনগরের মাটি, তৃণমূলের শক্ত ঘাঁটি। নারায়ণ গোস্বামীর নেতৃত্বে হরিপুরের মাঠে যে জমজমাট পরিস্থিতি, সেটা দেখে অন্তত বিজেপির লজ্জা হওয়া উচিত যে এইখানে মানুষের কোনো উন্নয়ন না করে 2.5 বছর ধরে পশ্চিমবঙ্গের বঞ্চনা করে তারপরেও এইখানকার মানুষের কাছে ভোট চায়। সেটা দেখে লজ্জা হওয়া উচিত বিজেপি। এই বুথের সদস্য কুতুব ভাই, হ্যাঁ কুতুব ভাই আছে, মনা আছে, আরেকটা পার্টের মেম্বার মাসুম আছে, আমি আছি। কেমন লাগছে একেবারে আমাদের উৎসবের ফুরফুরে মেজাজ? কাকুলিদির জেতাটা হচ্ছে সময়ের অপেক্ষা। গুরুত্বপূর্ণ খবর পেতে এনবি বাংলা মিডিয়ায় আপনারা চোখ রাখুন। সবার আগে সবার পাশে এনবি বাংলা মিডিয়া চ্যানেল।